বন্দি পাখির মতো তাকে আমি ঘরে আটকে রেখেছি আর ছাতু ছোলা খাওয়াচ্ছি। মাঝে মাঝে না মাঝে মাঝে আমি সোয়াগ আর ভালোবাসা একেবারে মরিয়ে দিচ্ছি। আরে ওকে তো শুধু লোক দেখানোর জন্য ভালোবাসি। আমি যখন ওর কাছে যাই মাঝে মাঝে সারা ফাঁসি খাবারের মতো আমার তো কিছু করার নেই। কপালে ছিল পাপের ক্ষত, তাই আমার উপযুক্ত নাম সঙ্গত। আর ওই মতোর গর্ত দিয়ে যত ভালোবাসা আছে আমি সব আমার শ্রাবণীকে উজাড় করে দিতে চাই। কারণ চৌধুরী অ্যান্ড কোম্পানির সমস্ত সম্পত্তির মালিক হওয়ার জন্য তো আমি শ্রাবণীকে বিয়ে করেছি। শ্বশুর বাড়ি নিয়ে দেয়, বর বউকে ভালোবাসে। তুমি কি আমার দিদিকে ভালোবেসে তো শ্বশুর বাড়ি নিয়ে গেছো? মিথ্যা কথা বলে শুধু। তুমি জানো আমি ইত্তিকে ভালো না পাইলে ইত্তি কত কষ্ট হয়। সত্যি কষ্ট হয়। সুমন্ত দা আর রুচিনী বৌদি ভালোবাসা দেখেছ? ওরা কিরকম ভালোবাসতে হয়, ওরা কিরকম ভালোবাসা করত তুমি দেখবে। সংসার করতে গেলে এরকম অনেক অসহ্যতা সহ্য করে নিতে হয়, পূর্ণ করতে হবে। তুমি তাকে কি কথা বলতো সুমন্ত দা? ওটা কি একটা মানুষ? তাহলে দিন রাত খালি দিলিপি প্যাট করতে থালা কত কোথাকার তাহলে থপ পুরাতো কোথাকার। হাজার হোক মাধব তো তোমার শালা, তাই জামাই বাবু এর শালাকে এইভাবে ঠেলে ফেলে দেওয়া তোমার মোটেই উচিত হয়। রুচিনী বৌদি তো আপনার স্ত্রী, আপনিও তাকে ঢেলে সরিয়ে দেন। তিনি তো আপনার কাছ থেকে কম ব্যথা পাচ্ছেন না সুমন্ত দা। তুমি ঠিকই বলেছো, কিন্তু কি করি বলতো? দেশ ভ্রমণ করে তীর্থস্থান পরিদর্শন করে আসার পর আমার যে কিছুই ভালো লাগছে না ভাই। ভালো লেগে লাভ নেই সুমন্ত দা, ভালো লেগে লাভ নেই। সংসার মানে হলো অসার, আর এই সার কথাটা বুঝেছিলেন বলেই তো অতীতের মগজ সম্রাট বিম্বিসার বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন। মায়া সুমন্ত দা, সবই মায়া। সেই জন্য তো মুনি ঋষিরা বলে গেছেন, হে মায়া প্রবঞ্চময়, হে মায়া প্রবঞ্চময়, ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট বরবরি, যারে যা সাজায় সেটাই সাজে, যারে যা সাজায় সেটাই সাজে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধা নিয়ে তাই কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধা নিয়ে তাই কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়, কৃষ্ণের
আমি হরিদ্বারের গঙ্গার বুকে হাজার হাজার প্রদীপ ভাসতে, আমি কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ দেখে মনে মনে সংজ্ঞাহীন হয়ে পড়েছিলাম। আমি চাঙ্গুলেকের বরফ ঢাকা পাহাড়ে উঠে মনে হয়েছে আমি কোথায়। কি সুন্দর ভাবনা। বৈশালী, তোরা বিশ্বাস কর, একটা অদ্ভুত ভাবনা আমাকে পাগল করে দিতে চাইছে। পাহাড়, পর্বত, নদী আমাকে যেন হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। পাগলামি করো না সুন্দরা, পাগলামি করো না। আমাদের সঙ্গে চলো। কোথায়? জামাইবাবু, আজ আমরা তিনজনে মিলে সিনেমা দেখতে যাব। তোরা যা, আমি যাব না। কেন কেন যাবে না তুমি? তুমি তুমি এইভাবে উল্টো পাল্টা চিন্তা ভাবনা কেন করবে? এরকম ছিলেন না জামাইবাবু, 3 মাস ধরে বাইরে ঘুরে আপনার কি এমন হলো? সেখানে গিয়ে তুমি কি এমন দেখেছো বলো? আলো 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 অভিষেক, अभी तुम गब्बर सिंह बन जाओ और मैं बन जाऊंगी हंटर वाली। তারপরে রাজেশ খান্নাকে নিয়ে একবারে ভাইলেন্স শুরু করে দিই। बचके रहना रे बाबा, बचके रहना रे, बचके रहना रे बाबा, तुझ पे नजर है। बचके रहना रे बाबा, बचके रहना रे, बचके रहना रे बाबा, तुझ पे नजर है। तेरे लिए आई थी दीवाने, झूमे नजर आए गाए रंगमने। तेरे लिए आई थी दीवाने, झूमे नजर आए गाए रंगमने। कैसे कैसे तो हलाए क्या जाने, बचके रहना रे बाबा, बचके रहना रे, बचके रहना रे बाबा, तुझ पे नजर है। ওরা এই মুহূর্তে এখান থেকে চলে যা। যা বলছি, যা, বেরিয়ে যা। ওদের আমি তাড়িয়ে দিলাম ঠিকই, কিন্তু আমার প্রতি ওদের মায়া মমতার কথা আমি সব আমার ডায়েরিতে লিখে রেখেছি। শুধু লিখে রাখুন তোমার স্ত্রী উজ্জ্বলের সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা। উজ্জয়িনী! হ্যাঁ, তোমার স্নেহ কাঙাল বাবার প্রতি কর্তব্যহীনতার কাহিনী। আমি তো তোমার কোনো কাজে বাধা দিইনি। শুধু সম্প্রীতির সম্পূর্ণ তার তুমি হ্যান্ডস্কেটারে ছিঁড়ে দিয়েছো। আমার হৃদয়ের একটা এখন বাবুলের সুর বাজছে। তা তো বাজবেই, তুমি যে বাবার একমাত্র ছেলে। একমাত্র ছেলে বলে তো বিষয় আসল সম্পত্তি নিয়ে মত্ত থাকতে হবে, তার তো কোনো কথা নেই। কি বললে? আমি বলছি তুমি আমার সামনে থেকে সরে যাও। না না, আমি তোমার সামনে থেকে চলে যাবার জন্য আসিনি। আমি এসেছি তোমাকে 1 বছরের আগেকার কথা মনে পড়িয়ে দিতে। 1 বছর আগেকার কথা। এই দেখো না, দেখো 1 বছরের ডায়েরিতে তুমি কি সব কথা লিখেছিলে। উজ্জয়িনী! পিছিয়ে যাও, 1 বছর আগের দিনগুলো ফিরে পেলে তোমার মনে পড়বে। তোমার মনে পড়বে তুমি আর আমি কি কথা বলেছিলাম। এই দেখো সেই ডায়েরি। উজ্জয়িনী যখন হাসে তখন মনে হয় সন্ধ্যা বেলায় খেজুর গাছের বনে জোনাক পোকা জ্বালায়। আমার স্বামী যখন আমার দিকে চেয়ে থাকে তখন আমার মনে হয় আমি যেন সমুদ্রে স্নান করছি। আমার উজ্জয়িনী যখন মাথায় ঘোমটা তোলে তখন মনে হয় আমি যেন শুয়ে আছি কোন এক মরুদ্যানের ছায়ায়। আমার স্বামী যখন আমাকে ভালোবাসার কথা বলে তখন আমি কেয়াপাতার নৌকা ভাষায় প্রেমের সরোবরে। আমার উজ্জয়িনী স্মৃতির সিঁদুর, তার কপালে সিঁদুরের টিপ আমাকে নিয়ে যায় কোন এক ভালোবাসার দ্বীপপুঞ্জে। আমি তার সিঁদুরের টিপ ছুঁয়ে ভোরের সূর্য ওঠে, আমি তাকে আদর করে বলি, বলো খোপা ভাঙা এলো চুলে জ্যোৎস্নাগুলো লেগে থাকে, বুকের উপত্যকায় গোলাপ বাগান, রাখালিয়া বাঁশি বাজায় বটের ছয়ায়, অবুধ মৌমাছির দল চৈতালি বাতাস থেকে বয়ে আনে গান। এই তো, এই দেখো না, দেখো এই কবিতাটাও আমি লিখে রেখেছি। 125 পৃষ্ঠা বার করে পড়ে দেখো তুমি কি লিখেছো। কত? 125, 24, 24 ফাল্গুন। আজ আমাদের ফুলসজ্জা।
উজ্জয়িনীর সাথে আজ আমার প্রথম মিলন। অবশেষে আমি অবাক হয়ে দেখলাম আমার স্ত্রী উজ্জয়িনী তল পেটের বাঁ দিকে একটা লাল জরুল আছে। কি লজ্জা, কি লজ্জা। লজ্জা কেন উজ্জয়িনী? আমি তোমার হৃদয়টাকে এমনি করে দুলিয়ে দিলাম। দোলা